আল্লাহ তাআলা 4টি কারণে রমজানের মর্যাদা এত বৃদ্ধি করেছেন। কয়টি কারণে? 4টি কারণে। সিয়াম, কিয়াম, কদর, কোরআন। সিয়াম, কিয়াম, কদর, কোরআন, 4টি। এই 4টি মর্যাদা সম্পূর্ণ মুকুট আল্লাহ রমজানের ভিতরে দিয়েছেন। আর এই 4টি মর্যাদা সম্পূর্ণ মুকুট রমজানকে বৎসরের রাজা, বৎসরের সেরা হিসাবে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সিয়াম হলো ঢাল স্বরূপ। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার, শয়তানের ওয়াসওয়াসা, আমাদের সবচাইতে বড় শত্রু শয়তান থেকে বাঁচার ঢাল স্বরূপ। কিয়াম হলো বাহন স্বরূপ, যেই বাহন করে আমরা জাহান্নাম ফুলসেরাত ঠকঠক করে পেরিয়ে আমরা জান্নাতে পৌঁছে যাব। কদর হলো গনিমত, সেই গনিমত যেই গনিমতের দিকে একজন যোদ্ধা খুব দ্রুত ছুটে চলে, তাকে বিজয় অর্জন করতে হবে। ইবলিসকে পরাজিত করে জাহান্নাম পার হয়ে, জাহান্নাম নামক যুদ্ধের মাঠ পার হয়ে তাকে গনিমত অর্জন করতে হবে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। অতঃপর কোরআন, কোরআন হচ্ছে সংবিধান, আমাদের পথ নির্দেশিকা। কোরআন দেখাই দিচ্ছে বান্দা এই পথে চলো, তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এই 4টি মর্যাদা সম্পন্ন মুকুট আল্লাহ রমজান মাসে দিয়ে দিয়েছেন। আমরা রাসূলুল্লাহর হাদিস থেকে দেখি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলি আদায় করল, আল্লাহ তার পূর্বের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। কেউ রমজান মাস পেল আর রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রমজান মাসের রোজাগুলি আদায় করলো, আল্লাহর নবী বলতেছেন আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। অতঃপর আল্লাহর নবী আবার বলতেছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাস পেল আর রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়াম করলো, অর্থাৎ রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলো, তারাবি নামাজ আদায় করলো, আল্লাহর গোলামি করলো, আল্লাহ তার পূর্বের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। যেই ব্যক্তি রমজান মাস পেল আর এই রমজান মাসের পরে যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রিবেলায় কিয়াম করলো, তারাবি আদায় করলো, 2-4 রাকাত নফল নামাজ আদায় করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তার পূর্বের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ নবী আবার বলতেছেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি। যেই ব্যক্তি কদর রজনী পেল, কদর কবে? রমজান মাসে না? রমজান মাসের ভিতরে কদর, যে ব্যক্তি কদর পেল আর লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায় কদর রাত্রিতে দণ্ডায়মান হলো, ইবাদতে মগ্ন থাকলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। গুনাহ থাকার কোনো প্রশ্নই নাই। রোজা রাখলেন, আল্লাহ গুনাহগুলি এক দাফে ক্ষমা করে দিল। দ্বিতীয় দাফে সাকনির পরে যদি আরও কিছু থেকেও যায়, আল্লাহ নবী আবার বলতেছেন যেই ব্যক্তি রমজান মাস পেল, রাত্রিবেলায় কিয়াম করলো, তারাবি আদায় করলো, নফল সুন্নত আদায় করলো, তার গুনাহগুলি দ্বিতীয় দাফেও ক্ষমা করে দেওয়া হলো। এরপরে আরও একবারও যদি কিছু গুনাহ থেকে যায়, আল্লাহ নবী বলতেছেন যেই ব্যক্তি এই যা কিছু গুনাহ থাকলো এই গুনাহগুলি ক্ষমা নেওয়ার জন্য লাইলাতুল কদরে আল্লাহর সামনে দণ্ডায়মান হলো, ইবাদতে মগ্ন হলো, আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। এই হাদিসে রমজানের 3টি মর্যাদা সম্পন্ন মুকুটের কথা বলা হয়েছে। আবার প্রত্যেকটির সাথেই আল্লাহ নবী ঈমানকে এবং সওয়াবের আশাকে শর্ত করে দিয়েছেন। ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া কেউ যদি রোজা রাখে লাভ হবে? লাভ হবে। সওয়াবের আশা ছাড়া কেউ রোজা রাখলে লাভ হবে? রোজা কেন রাখবো? আল্লাহ তার প্রতিদান দিবেন। আল্লাহ তার প্রতিদান দিবেন, এই জন্য তো রাখবো নাকি? রোজা একটা পরিশ্রমের কাজ, শারীরিক পরিশ্রমের কাজ না। সারাদিন উপবাস থাকবো তো কেন রাখবো?
সারাদিন উপবাস থাকার কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা হচ্ছে সারাদিন উপবাস থাকলে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে মর্যাদাশীল করবেন, আমার গুনাহগুলি ক্ষমা করবেন। আল্লাহর সন্তুষ্টি ছাড়া, ঈমান ছাড়া সমস্ত আমলই মূল্যহীন হয়ে যাবে। হাদিসে দেখেন আবার সিয়ামের সাথে কিয়ামকে শর্ত করা হয়েছে। সিয়ামের সাথে কিয়াম মানে তারাবি, কিয়ামুল লাইলকে শর্ত করা হয়েছে। অর্থাৎ দিনের সিয়াম, রাতের কিয়াম, দিনের সিয়াম, রাতের কিয়াম দুটা মিলেই পরিপূর্ণতা লাভ করবে। যদিও আমাদের দেশের অনেকেই রমজানে সারাদিন রোজা রাখে, কিন্তু রাত্রিবেলায় আর কিয়ামুল লাইল করে না, তারাবির নামাজ আদায় করে না। সারাদিন সেই সিয়াম রাখে কিন্তু রাত্রিবেলায় তারাবির নামাজ আদায় করে না, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। কারণ আমরা মনে করেছি রমজান হচ্ছে ব্যবসা বাণিজ্যের মাস, ইবাদতের ভরা মৌসুম হিসেবে আমরা রমজানকে বিবেচনা করতে পারিনি। অথচ রমজান হচ্ছে ইবাদতের ভরা মৌসুম। কিয়ামহীন সিয়ামের মূল্য থাকে না, কিয়ামহীন সিয়ামের মূল্য একেবারেই কমে যায়। কেমন কমে যায় জানেন? জামা টুপিহীন মুসল্লি দেখছেন, আজকে জুমার দিন যদি একজন মুসল্লি শুধু একটা লুঙ্গি পরে খালি গায়ে, উদম গায়ে, গেঞ্জি ছাড়া টুপি ছাড়া মসজিদে আসে, সে কি মুসল্লি নাকি মুসল্লি নয় আমরা কি বুঝতে পারবো? সে মসজিদে আসলে, মসজিদের আশপাশে আসলে তাকে কি কেউ সম্মান করবে? যদি একজন মুসল্লি জামা পরে টুপি পরে মসজিদে আসে, তাকে কেউ সম্মান করবে, সে মুসল্লি আসছে। আর এই জুমার দিন যদি কেউ উদম গায়ে, খালি গায়ে, টুপি ছাড়া মসজিদে আসে, আমরা তাকে কি বলবো? এটার মাথায় মনে হয় একটু গন্ডাগোল আছে, এই মানুষটা পরিপূর্ণ নয়। তাহলে আপনি সিয়াম রাখলেন কিন্তু কিয়াম ছাড়া আপনার সিয়ামটা পরিপূর্ণ হলো না। এই জন্য সিয়াম এবং কিয়াম দুটো মিলেই রমজানের পরিপূর্ণতা আসবে। এরপরে আল্লাহ তাআলা আবার বলেছেন রমজানের অন্যতম মর্যাদা সম্পন্ন মুকুট হচ্ছে কোরআন। ইনশাল্লাহ কোরআন সম্পর্কে আমরা আগামী জমে আলোচনা করব। তখন বুঝবো রমজানের ভিতরে কোরআন নাজিল করেছেন আর কোরআনের মুকুট কত মর্যাদাশীল। এবারে আসুন আমরা যে রমজান মাসে সিয়াম আদায় করব, এই কি ফজিলত রয়েছে? ফজিলতটা কি? রমজানে আমরা কেন সিয়াম আদায় করব? ইবাদতের জগতে সিয়াম হলো এক ব্যতিক্রমী ইবাদত। ইবাদতের জগতে সিয়াম হচ্ছে এক ব্যতিক্রমী ইবাদত। সিয়াম জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। কারণ সিয়াম মানুষকে যাবতীয় পাপ কর্ম থেকে বিরত রাখে, প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখে। সিয়াম দ্বারা আল্লাহ তাআলাকে যতটুকু খুশি করা যায়, রোজা দিয়ে আল্লাহকে যতটুকু খুশি করা যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে এত সন্তুষ্ট এবং এত খুশি করা যায় না। এই জন্য সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। রাসূলুল্লাহর হাদিস থেকে দেখি মুসনাদে আহমদের 15299 নম্বর হাদিস, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। অতঃপর আল্লাহর নবী বলেন, ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, যেই ঢাল দ্বারা বান্দা নিজেকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচিয়ে নেবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন এই সিয়াম, রোজা হচ্ছে ঢাল। ঢাল চিনেন আপনারা? সহজে বলি, দাঙ্গা পুলিশ দেখছেন? দাঙ্গা পুলিশের হাতে একটা থাকে না, গ্লাস থাকে না, কেউ ইট পাটকেল মারলে যাতে এটা তারা নিজেকে রক্ষা করতে পারে, এটা হচ্ছে ঢাল। একজন যোদ্ধার ঢাল ছিল, এই ঢাল দ্বারা সে নিজেকে তীরের আঘাত থেকে, বর্ষার আঘাত থেকে, শত্রুপক্ষের তরবারের আঘাত থেকে হেফাজত করে। তেমনি করে সিয়াম বান্দাকে জাহান্নামের আগুন থেকে তো বাঁচাবে। মানুষের সবচাইতে বড় শত্রুর নাম কি বলেন তো? শয়তান না? এই শয়তানের প্রবৃত্তি, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করবেন সিয়াম দিয়ে। আল্লাহু আকবার। রমজান মাসে শয়তান থাকে? শয়তান থাকে না? আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, সে যাতে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে ঢাল দিয়ে রক্ষা করে নিজেকে যাতে সম্মানিত স্থান, সেই গনিমত, মহা পুরস্কার, স্পেশাল বিশেষ পুরস্কার
জান্নাতের রাইয়ান নামক দরজায় পৌঁছে দিবে। আল্লাহু আকবার। সিয়াম আদায়কারীর জন্য আল্লাহ তাআলা যে সকল পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন তার মধ্য থেকে অন্যতম সেরা বিশেষ মর্যাদা ভিআইপি। সিয়াম আদায়কারী হচ্ছে আল্লাহ তাআলার ভিআইপি মেহমান। কেমন মেহমান বলেন তো? কেমন মেহমান বলেন তো? ভিআইপি। ভিআইপি বোঝেন? ভিআইপি মেহমান। এই ভিআইপি মেহমান হচ্ছে সিয়াম আদায়কারী, রোজাদার। আল্লাহ নবী বলতেছেন সহিহ বুখারীর 3257 নম্বর হাদিস থেকে হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের 8টি দরজা রয়েছে। কয়টি দরজা? জান্নাতের দরজা কয়টি? কথা কি বুঝে আসে আপনাদের? কথা বলতে হবে কিন্তু সাথে সাথে। জান্নাতের দরজা কয়টি? 8টি দরজা রয়েছে। ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান, এই দরজাগুলির মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। সুবহানাল্লাহ বলবেন না? এই যে 8টা দরজা বা 8টা স্তর, তার মধ্যে একটা দরজা, একটা গেটের নাম হচ্ছে রায়্যান নামক দরজা। আল্লাহ নবী বলতেছেন, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, রোজা আদায়কারী ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। সিয়াম আদায়কারী হচ্ছে ভিআইপি মেহমান, তারা ব্যতীত এই দরজা দিয়ে নামাজি প্রবেশ করতে পারবে না। এই দরজা দিয়ে হজ আদায়কারী, যাকাত দানকারী প্রবেশ করতে পারবে না। অন্যান্য আমলকারী এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই দরজা দিয়ে প্রবেশ করবে কারা? আল্লাহর সেই ভিআইপি মেহমান, সিয়াম আদায়কারীরা। আল্লাহু আকবার। দুনিয়াতে দেখবেন কোনো অনুষ্ঠান যখন হয়, কোনো সভা যখন হয়, একটা ভিআইপি গেট থাকে না? এই ভিআইপি গেট দিয়ে কি জনসাধারণ প্রবেশ করতে পারে? বিশেষ মেহমান যারা, অতিথি যারা, বিশেষ মেহমান অতিথি যারা, এই গেট দিয়ে তারাই প্রবেশ করে, ঠিক না? এরা হচ্ছে বোঝানোর জন্য এরা হচ্ছে আমাদের বিশেষ মেহমান, বিশেষ মর্যাদা সম্পন্ন অতিথি। তো আল্লাহ নবী বলতেছেন, রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে, আর এই রোজাদারের জন্য পুরস্কার হচ্ছে রায়্যান নামক দরজা। রোজা আদায়কারী সর্বশেষ ব্যক্তি যখন রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কোনোদিন খোলা হবে না। আল্লাহু আকবার। রোজা আদায়কারীর জন্য আল্লাহ তাআলা এইভাবে মর্যাদার ব্যবস্থা করে রেখেছেন। এখন আল্লাহ তাআলা মর্যাদা তো দিবেন, ভালো কথা, পুরস্কারটা কি দিবেন? কি রমজান মাসে তো রোজা আদায় করব, পুরস্কারের দরকার আছে না? সারাদিন উপবাস থাকবো এমনি এমনি? কথা বলেন না? সারাদিন কি এমনি এমনি উপবাস থাকবো? এমনি এমনি জৈব প্রবৃত্তি, এমনি এমনি খাবার দাবার, একটু দুষ্টামি, গান বাজা থেকে এমনি এমনি বেরো থাকবো? কি পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এই পুরস্কার সম্পর্কে আমরা একটু জানি। ইবাদতের জগতে মানুষ যত ইবাদত করে, সকল ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, কিন্তু সেটা সরাসরি দিবেন না। ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই যে আমার বান্দা মোহাম্মদ জসিম, সে ওই দান করছিল, তারে দানের হাদিয়াটা, পুরস্কারটা দিয়ে আসো। ফেরেশতারা দিয়ে আসবে, হ্যাঁ জসিম ভাই আপনার এই পুরস্কার নেন, আল্লাহ এটা আপনার ওই যে দান করছিলেন 100 টাকা, এটার পুরস্কার। কেউ হজ করছে, তা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আসি বলবে, নেন এটা আপনার হজ করার পুরস্কার। কিন্তু সিয়ামের পুরস্কার স্পেশাল। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, সিয়ামের পুরস্কার হচ্ছে স্পেশাল, ভিআইপি, এটা আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার, স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, নিশ্চয়ই সিয়াম আদায়কারী পুরুষ এবং সিয়াম আদায়কারী নারী, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাতি, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক স্মরণকারী নারী, তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন মাগফিরাতান, ক্ষমা, এবং ওয়া আজরান নাযীমা, তাদেরকে ক্ষমা করার পরে তাদেরকে আল্লাহ মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার। সূরা আহজাব আয়াত নং 35। আল্লাহ বলতেছেন, রোজাদার পুরুষ, রোজাদার নারী, তাদের জন্য আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? প্রথমে ক্ষমা করে দিবেন। প্রথমে কি করবেন? ক্ষমা করবেন, এরপরে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার। বাংলাদেশে কি এমনটা কখনো শুনছেন
কোনো ফাঁসির আসামিকে বা পৃথিবীতে শুনছেন ফাঁসির আসামির জন্য মার্সি পিটিশন, মানে প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চেয়ে একটা আবেদন করা হয়, জানেন তো? প্রেসিডেন্ট ইচ্ছা করলে কিন্তু ক্ষমা করতে পারে, তার সেই ক্ষমতা আছে। এখন মার্সি পিটিশন করা কোনো ফাঁসির আসামিকে প্রেসিডেন্ট ক্ষমা করে দিল, ক্ষমা করে দেওয়ার পরে তারাকে মন্ত্রী বানাবে? তারাকে মন্ত্রী বানাই দিবে? হ্যাঁ, তারাকে এমপি বানাই দিবে? রাখবে নাকি? তোরা তো ক্ষমা করছে, এটাই তো বেশি, বাড়ির যা, তওবা কর, ভালো হয়ে চল, এটাই তো। কিন্তু আল্লাহ বলতেছে, না বান্দা, আমি শুধু ক্ষমাই করব না, রোজাদার নারী পুরুষকে শুধু ক্ষমাই করব না, ও আজরান আযীমা, মহা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহু আকবার। সিয়াম আদায়কারের জন্য আল্লাহ তাআলা নিজেই পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কি কি পুরস্কার রেখেছেন আমরা একটু শুনি, হাদিস থেকে দেখি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন। কে বলছেন? হাদিসে কুদসি। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালিন ইবনে আদম, আদম সন্তানের সমস্ত ইবাদত তার নিজের জন্য করে। নামাজ আদায় করে নিজের জন্য, হজ করে নিজের জন্য, জাকাত দেয় নিজের জন্য, দান সদকা করে, সুন্নত নফল নামাজ আদায় করে, মানুষের সেবা করে, সমস্ত আমল তার নিজের জন্য। কার জন্য? তার নিজের জন্য। ইল্লা সিয়াম, কিন্তু সিয়াম নয়, সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত। রোজা সে তার নিজের জন্য আদায় করে না, রোজা সে তার নিজের জন্য আদায় করে না। তাহলে কার জন্য আদায় করলাম? আল্লাহ বলতেছেন, ফাইন্নাহু লি, বান্দা রোজা আমি আল্লাহর জন্য আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন, বান্দা রোজা আমি আল্লাহর জন্য আদায় করে, ওয়া আনা আজিজি বিহি, আর পুরস্কারটাও আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। আল্লাহু আকবার। যেহেতু বান্দা রোজা আমার জন্য রাখছে, পুরস্কারটা আমিই দিব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবেন, ও সায়েম, ইয়া সায়েম, আল্লাহ ডাকবেন, কাছে নিয়ে আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন, যা বান্দা তোর জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অতএব তোমাদের কেউ যেন রোজা অবস্থায় অশ্লীল কাজ না করে, মন্দ কাজ পাপ কাজ না করে, এবং ঝগড়া ঝাঁটিতে লিপ্ত না হয়। আল্লাহ নিষেধ করতেছেন, খবরদার বান্দা, তুমি যে আমার কাছ থেকে পুরস্কার নিবা তার একটা শর্ত আছে। কি শর্ত? এই রোজা অবস্থায় কোনো অশ্লীল কাজ করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, মানুষকে ঠকাতে পারবে না, তারপরে গালিগালাজ করতে পারবে না, ব্যবসায় ধোঁকাবাজি করতে পারবে না, ব্যভিচারে লিপ্ত হতে পারবা না। তাহলে বান্দা কি করব? আমি আল্লাহ নিজে হাতে পুরস্কার দিব। এবং তুমি যে রোজা রাখছো, রোজা অবস্থায় তুমি গালিগালাজ করো না, কিন্তু কেউ একজন তোমাকে গালি দিচ্ছে, তুমি কি করবা? আহাদাকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাদ ফাইন সাবাহু আহাদুন আও কাতিলাহু, যদি তোমাদেরকে কেউ গালিগালাজ করে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, রমজান মাসে আমাদের দেশে বাড়ে না কমে? কথা বলেন না? কি রমজান মাসে আমাদের দেশে গালিগালাজ বাড়ে না কমে? বাড়ে না? বিকেল 3টার পরে বোঝা যায় কার সেন্টিমিটার কথায় আছে। কথা বোঝেন নাই? কারোটা 80 উঠে যায়, কারোটা 120 উঠে যায়, কারোটা 50-50 উঠে যায়। ঠিক আছে না? অথচ আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, কেউ যদি তোমাদেরকে গালি দেয় তোমরা বলবে ফালিয়াকুল ইন্নী সাইমুন, ও ভাই আমি রোজাদার, আমি রোজাদার। আল্লাহু আকবার। ভাই আমি রোজাদার, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করব না, তুমি আমার সাথে ঝগড়া করিও না। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসুন মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ করে বলতেছি। কার হাতে মুহাম্মাদের প্রাণ? কথা বলেন না? মুহাম্মাদের প্রাণ কার হাতে ছিল? আমাদের প্রাণ কার হাতে? আল্লাহ নবী বলতেছেন, অর্থাৎ নিজেকে দিয়ে বলতেছেন, আমার প্রাণ যেই আল্লাহর হাতে, সেই আল্লাহর শপথ করে বলি, শোনম, লা খুলুফিন ফামিস সিয়ামি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, রোজাদারের মুখ থেকে যে গন্ধ আসে, এই গন্ধ আল্লাহর নিকট মিশকের চেয়ে দামি গ্রাণ। আল্লাহু আকবার। মিশকের গ্রাণটা যত দামি আল্লাহর নিকট, এই রমজান মাসে রোজা রাখার কারণে খালি ফেটে যে একটা গন্ধ বের হয়, এটা আল্লাহর কাছে এর চাইতেও বেশি সুগ্রাণ। আল্লাহু আকবার।
অতঃপর আল্লাহ নবী বলেন, লিস-সাইমি ফারহাতানি, রোজা আদায়কারের জন্য দুইটি পুরস্কার, দুইটি আনন্দঘন মুহূর্ত রয়েছে। ইফরাহুহুমা, ইদা আফতারা ফারহুন, যখন সেই সারাদিন উপবাস থাকার পরে খাবার নিয়ে সামনে বসে, তখন সে যখন ইফতার করে তখন সে আনন্দিত হয়ে যায়। অর্থাৎ আল্লাহ এই সময় তাকে ক্ষমা করে দেয়। আর ফেরেশতাদেরকে সামনে গর্ব করে, বান্দারা, ও আমার ফেরেশতারা দেখো, এই আব্দ, তার সামনে কত দামি দামি খাবার আছে, খেজুর আছে, সোনা বুট আছে, মুরগির রান আছে, বিরিয়ানি আছে, জিলাপি আছে, কত লোভনীয় খাবার দেখলে মানে জিভে এমনিতে টসটসে পানি চলে আসে। খায় না, কেন খায় না? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনাকে ভয় করে খায় না, আপনার সন্তুষ্টির জন্য খায় না। আল্লাহ বলবেন, যা ঘোষণা করে দে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। সে সময় আনন্দিত হয়ে যাবে। অতঃপর আল্লাহ নবী বলেন, ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসিয়ামিহি বিসাওমিহি, অর্থাৎ এরপরে দ্বিতীয় আনন্দ হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে এবং সিয়ামের পুরস্কার দানে সে আনন্দিত হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ যে সাক্ষাৎ দিবেন, আর সাক্ষাৎ দিয়ে তার হাতে সিয়ামের পুরস্কার তুলে দিয়ে বলবেন, যা বান্দা, জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। এই হাদিসে তিনটি প্রতিদানের কথা বলা হয়েছে। এক, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। দুই, সিয়ামকে ঢাল বানিয়ে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবেন। তিন, রবের সাক্ষাৎ লাভ। আল্লাহু আকবার। কিন্তু যে আল্লাহ আমাদেরকে বানাইছে তার একটু দেখতে মন চায় না? আপনার দেখতে মন চায়? আমার কিন্তু খুব ইচ্ছা, খুব ইচ্ছা বলতে একমাত্র স্বপ্নই থাকা উচিত, আমি আল্লাহর দিদার কামনা করি। প্রত্যেকটা বান্দার এটাই উদ্দেশ্য থাকা উচিত যে আমি আল্লাহর সাক্ষাৎ কামনা করি। যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, আমার কানটা হাতির মতো না, গরুর মতো, কুকুরের মতো খাড়া খাড়াও না, আমার নাকটা গরুর মতো না, গরুর মতো নাকি, আমার নাকটা, আমার মুখটাও গরুর মতো না, দাঁতগুলিও গরুর মতো একবারে লম্বা লম্বা না, এমনটা নাকি? আল্লাহ কত সুন্দর করে আকৃতি বানাইছেন। তো যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছেন তার সাক্ষাৎ তো আমি অবশ্যই কামনা করি। এই সাক্ষাতে বান্দা আনন্দিত হবে। অতএব এই হাদিসে আবার বলা হয়েছে অশ্লীল কাজ থেকে, পাপ কাজ থেকে, ঝগড়া জাটি থেকে বিরত থাকা। কিন্তু আমাদের দেশে ঘটনা উল্টা হয়ে যায়। রমজান মাসে তো 3টার পরে তো বোঝা যায় কার কতটুকুন ধৈর্য আছে, ঠিক আছে না? 3টা 4টার পরে বোঝা যায় কার কতটুকুন ধৈর্য আছে। এরপরে রমজান মাসে একদল মানুষ আগের চেয়ে পাপ কাজ বাড়াই দেয়, কমায় না, বাড়াই দেয়। একদল মানুষ দেখবেন এই রোজা রাখিও ক্রাম খেলে, রোজা রাখিও লুডু খেলে, রোজা রাখিও টাস খেলে, আবার বলে আমি রোজাদার। হায় হায়, এদের কি অবস্থা হবে বলেন আমাকে? রোজা রাখিও মিথ্যা কথা বলে, এদের কি অবস্থা হবে আমাকে বুঝান। একদল আছে এই রাতভর দিনে সিয়াম রাখে, সারা রাত বিভিন্ন জায়গায় টাস খেলে, লুডো খেলবে, ক্রাম খেলবে, এরপরে ভোর রাত্রে ভাত চারটা খাই ঘুমাই যাব, ফজরের নামাজও নাই, জোহরের নামাজও নাই, সে নাকি রোজাদার। আবার আর মহিলারা আছে সারা রমজান মাস আসলেই মাশাআল্লাহ শপিং কাহাকে বলে, কত প্রকারও কি কি এটা বোঝা যায়। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলে আমি। আল্লাহ রোজাদারের অতীতের গুনাহগুলি ক্ষমা করে দিবেন, তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন, এবং তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাউজে কাউসারে পানি পান করাবেন। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা জান্নাতের জন্য এমন পুরস্কার রাখছেন, জান্নাতে যাই সিয়াম আদায়কারীকে দেখি বাকি জান্নাতের আফসোস করবে, ইস যদি দুনিয়াতে রোজা রাখতাম, যদি দুনিয়াতে রোজা রাখতাম তাহলে আজকে আমিও ওই দামি পুরস্কারটা পাইতাম। কি পুরস্কার? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে কিছু রাজপ্রাসাদ রয়েছে, অট্টালিকা রয়েছে, খুবই দামি, খুবই দামি রাজপ্রাসাদ রয়েছে। ইউরি যাহিরুহা মিন বাতিনিহা, যার বাহির থেকে ভিতরে দেখা যায়, ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এবং ভিতর থেকে বাহিরে দেখা যায়। আল্লাহু আকবার। এমন কিছু রাজকীয় অট্টালিকা রয়েছে যে অট্টালিকার বাহিরে থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়। কেন দেখা যায়? যাতে বাকি জান্নাতীরা আফসোস করে, ইস যদি এই আমলগুলি করতাম, এই কাজগুলি করতাম, আজকে আমিও এমন একটা রাজপ্রাসাদের মালিক হইতাম। কাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন?
আ'আদ্দাহাল্লাহু লিমান, আল্লাহ তাআলা তাদের জন্য এই পুরস্কার রেখে দিয়েছেন আলানাল কালাম, যারা মানুষের সাথে নম্র ভাষায় সুমিষ্ট ভাষায় কথা বলে। আমরা কি বলি? আমরা কি মানুষের সাথে বলি? তো বলি। কার সাথে জানেন? যে আমার চেয়ে মোড়া, মানে যে আমার চেয়ে অর্থনীতিতে ক্ষমতাতে মোড়া বড়, তার সাথেই আমরা নরম ভাষায় কথা বলি। কিন্তু আমরা কি কোনোদিন আমাদের অধস্থন, আমাদের অধীনস্থ বা আমার চেয়ে নিম্ন শ্রেণীর কারোর সাথে কি নরম ভাষায় মিষ্টি ভাষায় কথা বলেছি? তাহলে আমরা কি করে এমন জান্নাতের মালিক হব, এমন রাজপ্রাসাদের মালিক হব? ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও কারো সাথে রিক্সার ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলেছেন, এটা হচ্ছে সম্মান, নরম ভাষায় কথা বলা। এটাকে বলা হয় নরম ভাষায় কথা বলা। অতঃপর আল্লাহর নবী বলেছেন ওয়া তা'আমাত তা'আমা, ক্ষুধার্তদেরকে যারা খাবার দেয় তাদের জন্য এই পুরস্কার। ওয়া তাবা'আস সিয়াম, এবং যারা অধিক পরিমাণে রোজা রাখে তাদের জন্য এই পুরস্কার। আল্লাহু আকবার। যারা এখন বলেন তো সারা রমজান মাসে তো ঠিকমতো রোজা রাখি না, সারা বছর কেমনে রাখবো বলেন? এরপর আল্লাহ নবী বলতেছেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়ামুন, এবং ওই সময় নামাজ আদায় করে রাত্রিবেলায় যে সময় মানুষগুলি ঘুমিয়ে থাকে। হুজুর ফরজ নামাজ তো আদায় করি না, ভোর রাত্রে তাহাজ্জুদ আদায় করব? অথচ আল্লাহ নবী বলতেছেন এই চার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সেই দামি অট্টালিকা রাজপ্রাসাদ দান করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। এখন সিয়াম আদায়কারীর জন্য যেমন পুরস্কার, ত্যাগকারীর জন্য কি আছে? কি বলেন না? আসে না মুখিদি? শাস্তি আছে না? তাদের জন্য তিরস্কার। মানুষ সিয়াম দুইভাবে ত্যাগ করে। এক, অস্বীকারী। কেউ যদি রোজাকে অস্বীকার করে সে কাফের, সে কি হয়ে যাবে? কেউ যদি বলে রোজার বিধান ফরজ না, আমি রোজার বিধান মানি না, তাহলে সে কোরআনুল কারীমের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই আয়াতকে অস্বীকার করলো, সে কাফির হয়ে গেল, এতে কোনো সন্দেহ নেই। এরপরে কেউ যদি অলসতাবশত সিয়াম ত্যাগ করে, অস্বীকার করলো না রোজা ফরজ, এটা বিশ্বাস করে মানে, কিন্তু এই অলসতাবশত আলসি করে রোজা রাখলো না, তার জন্য কি? সে হচ্ছে ফাসিক, কবিরা গুনাহকারী। তাওবা করে ফিরে আসা ছাড়া সে এই শাস্তি থেকে তার বাঁচার কোনো উপায় নেই। এমন ফাসিক ব্যক্তির সাক্ষ্য কথাবার্তা সমাজে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উন্নতরে বলেছেন সূরা হুজরাত আয়াত নং 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন, যখন ফাসিক ব্যক্তি তোমাদের কাছে বিনাবাইন ফাতাবাইয়ানু, তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা তার কথা যাচাই বাছাই করো, এমনিতে গ্রহণ করিও না। আচ্ছা বলেন তো, আজকে যদি আমরা শয়তানকে দেখতাম, শয়তান যদি আসে একটা সংবাদ আমাদের কাছে বলতো, আমরা কি সেটা গ্রহণ করতাম? এটা শয়তান, তার কথা কেমনে বিশ্বাস করি? শয়তানের কথাই বাদ দেন, মানব সমাজে বসবাসকারী কিছু মানুষরূপী শয়তান আছে না, যার কাজ হচ্ছে গিরা লাগানো, বেজাল লাগানো, আছে না একদম? এমন লোক যদি কোনো সংবাদ নিয়ে আসে, আমরা কি সেটা গ্রহণ করব? গ্রহণ করব? আরে এত ধোঁকাবাজ, টাউট, বাটফার। তাহলে যেই ব্যক্তিরা রোজা রাখলো না, রমজান মাসে কি শয়তান আছে? ইবলিশ শয়তান, জিন শয়তান আছে? জিন শয়তান বন্দি না? এটা হচ্ছে বড় শয়তান, এটা মানুষের মধ্যে বড় শয়তান। যেটা রোজা রাখলো না, এটা হচ্ছে মানুষের মধ্যে বড় শয়তান। এমন লোকের কোনো সাক্ষ্য কথাবার্তা সমাজে গ্রহণযোগ্য নয়। আর তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তি। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একদা স্বপ্নে দেখলাম একটি সম্প্রদায়কে উল্টোভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। উল্টোভাবে ঝুলা বোঝেন তো? ফাউগুলি উপরের দিকে, মাথা নিচের দিকে। দেখছেন না? আমরা এই গতকালকে আমরা একটা ভিডিও দেখলাম, ডাকার কথা জানি একটা ডাকাত নাকি চিন্তাকারী ধরি, তারা উল্টা করে ঝুলে রেখেছে, ফাও দুইটা উপরের দিকে দিয়ে বাঁধি, মাথা নিচের দিকে। দেখছেন না? এরকম একটা সম্প্রদায় উল্টোভাবে ঝুলতেছে, যাদের গালগুলি ফাঁড়া, নিজেরাই নিজেদের গালগুলিকে এভাবে ফেড়ে, মানে নিজের একবারে গালগুলি ফেড়ে দিয়েছেন। এখন তাদের সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদের এই অবস্থা কেন? ফেরেশতারা জবাব দিলেন, এরা হচ্ছে তারা যারা রমজান মাসে দিনের বেলায় রোজা না রেখে আহার করেছিল। এরাই হচ্ছে তারা। নাউজুবিল্লাহ বলবেন না? আরও একটা হাদিস তো আমরা জানি, আল্লাহ নবীর হাদিস, হজরতে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী একবার
মসজিদ নববীতে মিম্বারে প্রথম কদম রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় কদম রাখলেন, বললেন আমিন। তৃতীয় কদম রাখলেন, বললেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কোনোদিন এভাবে আমিন আমিন বলতে শুনি নাই, আজকে কেন বললেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলল, হে আল্লাহর নবী, যেই ব্যক্তি তার পিতামাতা দুইজনকে বা একজনকে বার্ধক্য অবস্থায় পেল আর তাদের সেবা করে করে জান্নাত অর্জন করতে পারলো না, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আল্লাহ নবী বলতেছেন আমিন। আমিও বলতেছি আমিন, আমারও লানত, নাউজুবিল্লাহ। এরপরে সে এসে বললেন যে এই ব্যক্তি রমজান মাস পেল অথচ তার জীবনের গুণাগুলি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তার উপরে সবার লানত। আমি বলেছি আমিন। অতঃপর বললেন, তৃতীয়বার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, যেই ব্যক্তি আমার নাম শুনে, মোহাম্মদ, আহম্মদ বা আল্লাহর নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তার উপরে আল্লাহ এবং ফেরেশতার লানত। আমি নবী বলেছি আমিন। নাউজুবিল্লাহ বলবেন না? অতএব রোজা রাখবেন তো ইনশাল্লাহ? আমি ওয়াদা তো করার দরকার নেই, কেন ওয়াদা করাবো? এটা আমার উপরে যেমন ফরজ, আপনার উপরে ফরজ না। কারণ আমি ইমাম সাহেব যে জান্নাতে যাবো, আপনি তো সেই জান্নাতে যাবেন। আমি যে জান্নাতে যাব, আপনিও সেই জান্নাতে যাবেন। আমি ইমাম সাহেব বলে রোজা আমি রাখলে, আপনি রাখলে ওই রাইয়ান দরজা, আমার জন্য কি স্পেশাল দরজা আছে নাকি? কথা বলেন না। তা রোজা আমার উপর যেমনি ফরজ, আপনার উপরেও ফরজ। আপনি আদায় করলে আপনার লাভ, আমি আদায় করলে আমার লাভ। আপনাকে আমি কেন ওয়াদা করাবো? এটা তো আপনার উপর অবশ্যই আপনি করতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সর্বশেষ কথা, আগামী দিন হয়তো চন্দ্র উদিত হবে। চন্দ্র যদি উদিত হয়, চাঁদ দেখার চেষ্টা করবেন। রমজানের ঈদের চাঁদগুলি দেখাও সুন্নাত। আমরা যদিও দেখি না আর কি, ওই এখন হাইসে মোবাইলে আর টেলিভিশনে খবর দেখলে হ্যাঁ চাঁদ উঠছে শেষ, কিন্তু না, চাঁদ নিজ চোখে দেখার চেষ্টা করে, না দেখলেও আকাশে কেউ তালাশ করা চাঁদ উঠছে কিনা। আর যদি কেউ চাঁদ দেখে ফেলে, আল্লাহ নবী এই দোয়া আদায় করতেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া পড়তেন। চেষ্টা করবেন নতুন চাঁদ দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো রমজান মাস হায়াত দান করুক, সুস্থ সবল রাখুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।